আমরা এসেছি জয়শ্রীর বার্থডে পার্টি নিতে। হ্যাঁ, তা কোথায় আসবো ওর খুব ইচ্ছা হলো সাউথ ইন্ডিয়ান খাবে। আমাদেরকে বলেছিল, কিন্তু একবার অনেক দিন আগে আলোচনা হয়েছিল যে সাউথ ইন্ডিয়ান খেতে চায়, ও ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খেতে। তো চলুন এবার দেখতে দেখতে যাই কোন হোটেলে যাচ্ছি, কোথায় সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়। এই হচ্ছে আমাদের বন্ডিং বা আমাদের বন্ধুত্ব। মানে আমার খুব ভালো লাগছে যে আমি কবে কখন একবার বলেছিলাম, আমার নিজেরও খেয়াল নেই যে আমার সাউথ ইন্ডিয়ান ভালো লাগে বা ধোসা ভালো লাগে। সেই জন্য আমি ওদেরকে অপশন দেওয়া সত্ত্বেও ওরা কিন্তু সেই খুঁজে খুঁজে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করানো হয়েছে যেখানে আমরা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে পারি। তাহলে চলুন আমরা এরপর যাই সামনে, কী রকম কী আছে না আছে অপশন দেখি। এই যে চলছে ডিসকাশন, কি খাবে। আজকে হচ্ছে জয়শ্রীর বার্থডে, বিলেটেড ট্রিট, সেলিব্রেশন খাওয়া। ও খাওয়াবে, আমরা খাবো, আমিও খাবো। সবাই যা খাবে আমি থাকবো। আজকে আমি অপশন দিয়েছি, তোরা যা খাবি তাই খাবো। এরপর আমরা খুব ছোটোখাটো একটা রেস্টুরেন্টে এসেছি আমাদের কাছাকাছি, বাচ্চাদের আনিনি। এবার দেখা যাক আমরা কি অর্ডার দিচ্ছি, দেখুন আমরা কি খাই কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি সব সিলেকশন করে আমরা অর্ডার দিতে এসে একটু দাঁড়িয়ে দেখলাম ধোসা বানানো দেখাটাও মানে দেখতেও বেশ ভালো লাগে, এত সুন্দর করে ওরা করে। বাড়িতে তো অনেক চেষ্টা করেও পারি না, যাই হোক। তো সেটাও একটু দেখলাম, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, নিচে কিন্তু ফাঁকাই আছে, মানে আমরা চাইলে 4 জন দিব্যি বসতে পারতাম। যদিও প্রথমে যখন ঢুকেছিলাম তখন আরও লোকজন ছিল, কিন্তু আমাদের আবার যেন আলাদা করে উপরটা আরও ফাঁকা, তাই ফাঁকাতে বসে ভালো করে এনজয় করার জন্য, গল্প করার জন্য আমরা উপরেই উঠে গেছি। দুজন বসে বসে গল্প করছে, আমাদেরকে অর্ডার দিয়ে দিল, আমরা অর্ডার দিয়ে এলাম। দেখ সবারটা এখনো আসেনি বলে আমারটা সবচেয়ে প্রথমে এসছে, আমি ওয়েট করছি। আর অপর্ণার কাণ্ড দেখ। হ্যাঁ একদমই তাই, একদম লজিক আছে, কথার মধ্যে লজিক আছে। আমি খাচ্ছি। আমার আছে মশালা ধোসা। চিজ পনির মশালা ধোসা, এদের জন্য চিজ পনির মশালা ধোসা। উনি অর্ডার করেছেন মিক্স উত্তপম, তাই ওরটা বানাতে সময় লাগছে। আলাদা আমি স্পেশাল মানুষ, পরে স্পেশাল। না না আমি ধোসা আমার আরে ক্রিস্পিটা খা না আরে আমারটা আমি আবার ভাগ দিব না, আমি কিনে নিব। ওই জন্য আমি জানতাম তোরটাও খাবো না, তোরটাও দিব। আমি জানতাম কিছু এরকমই বলবে, আমি খাবো না, আমি দিব। আমি খাবো না ভাই, আমি দিব। তাই তোদের সঙ্গে ওয়েট করতে না, আমরা নরম হয়ে গেছে। তোদের ক্রিস্পিগুলো আমি নেব, তোদের ক্রিস্পি অংশগুলো আমি নেব, আমার নরম অংশ। না আমি বলেছিলাম ফটো তোলার জন্য, যে দাঁড়া 4টে আসুক একবারে ফটো তোলা। কিন্তু ধোসাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, তো তাই আর সবগুলো একসাথে ছবি তোলা হচ্ছে না, শুরু করতে বাধ্য হচ্ছি আমরা। কিছু মনে করিস না, একটু খা না। আমি খাবো না, আমি বলবো ও খাবেও না, দেবেও না। আমার ধোসা এই আছে বাপের বাড়ি থেকে। ও যদি নাও, ও যদি আমাকে নাও না, আমি তোকে নেব। আমিও নেব, চলে যাব। আমি নেব। তো তোরা অর্ডার দিলি না কেন? তোকে খাবো বলে। আচ্ছা অত সোজা। ওই দেখ, ও নিজে কথা এটা ফেরত দিলে আসলো, দেখ। সিনা পড়ে যাচ্ছে বলে ও মা, আর নিচে লাগছে। এই কত কেয়ারিং। এই আমাদের ওটা পড়ে গেল। কি মনে করিস আমি কি ডাইনি নাকি? এই আমাদের ওখানে না ধোসা দেয় কেমন আছে, একটা জায়গা একটা দোকানে, সব দোকানে না, টুপির মতো, বুঝলি? টুপির মতো। হ্যাঁ এত সুন্দর। আমাদের সব ক্ষেত্রে চিয়ার্স। আমরা সবসময় চিয়ার থাকি, তো আমরা তো চিয়ারফুলি থাকি সবসময়। এরপর আমরা খাই, আপনারা দেখুন। হ্যাঁ খাওয়ার পরে রিভিউ দেবো যে কেমন হলো। কেমন হলো আবার দেখা হচ্ছে, খেয়ে দে। আমাদের খাওয়া শেষ। মানে এমনই আমরা গল্পের যে আমাদের খাওয়া শেষ করে তুলে নিয়ে চলে গেল, তবুও গল্প চলছে আমাদের। এরপরে রেস্টুরেন্টের মালিক না আমাদেরকে মানে তাড়াবে,
বলতে বলে আসুন আপনারা। চল কারণ আগে আমরাই বেরিয়ে আমরাই যাই বেরিয়ে যাই, চলো। তো কি বলবি? এরপর নেক্সট আবার কোনো গেম নিয়ে আসবো। আর মাঝখানে ব্লগ মনে হচ্ছে না কিছু হবে আর আমাদের। কেউ খাওয়ানোর নাই, বুঝলে? এই মুহূর্তে খাওয়ানোর নেই আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া পুজো সব শেষ, শেষ। পুজো শেষ। এবার আবার যদি- এরপর পরীক্ষা পর্ব আছে বাচ্চাদের। আমরা কি ক্রিসমাস পিকনিক আছে তো হ্যাঁ। সেটা একটু দেরি আছে তাই যদি হয় তখন আবার খাওয়া দাওয়া আছে। ওটা তো খুব ডিসেম্বর মাসে। দেরি আছে ঠিক আছে, আর চলো। চলুন পরবর্তী গেম দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই follow অবশ্যই করবেন। ফলো করবেন, লাইক করবেন আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। চলো। বাই।